দেখছেন নিট ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিল, আমরা দেব দেবীর পূজাও আপনি একটু করবেন। হিন্দুদের পূজা হইল তাদের উৎসব, ঠিক না বেঠিক? দাবিটা কি? আমাদের দেব দেবীর পূজাও আপনি একটু করবেন, আমরাও আপনার খুদার পূজা করুন, খুদার ইবাদত বন্দেগী করুন। এটা হইল ধর্ম যার যার। আমরা দেব দেবীর পূজার মধ্যে, দেব দেবীর ধর্মের মধ্যেই থাকবো। আপনি আপনার ইসলাম ধর্মের মধ্যেই থাকবেন, যার যার ধর্মতেই থাকবেন। কথাটা সুন্দর না? সুন্দর কথাটা সুন্দর। সন্ধি আমরা সবাই মিলামিশা থাকুন, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জবাব দিতে চাইছেন। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের থেকে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন। হে রাসূল, আপনি বলে দেন, আপনি কাফেরদেরকে এমনি ডাক দিয়েছে, একজন দুজন কাফের না, দুনিয়ার সকল কাফের দেখে অত্যন্ত অত্যাচারী যত কাফের মুশরিক আছে তাদেরকে আপনি ডাক দিয়ে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে রাসূল, আপনি কাফেরদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার কাফেরেরা, শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যে সমস্ত দেব দেবীগুলির পূজা করো, মূর্তির পূজা করো, তোমাদের পূজার উৎসব মুসলমানদের উৎসব নয়। মুসলমানদের ইবাদত হইল ঈদ। ঈদ মুসলমানদের আনন্দ উৎসব, শুধুমাত্র আনন্দের নাম নয়। মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈদ, ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যনগর দক্ষিণপাড়া আবাবিল ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত আল্লামা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এর রূহের মাগফিরাত ও দারাজাত কামনায় 16তম তাফসীরুল কোরআন মাহফিল এর মাননীয় সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিন দরদি ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈদ পরবর্তীতে ঈদের শুভেচ্ছা এর অংশ হিসেবে সকল মুসলিম জাতির একটা আনন্দ ঘন ইবাদতপূর্ণ উৎসব মুখর পরিবেশে কুরআনুল কারীমের তাফসীরের মাহফিলের মধ্যে জান্নাতের টুকরা বাগানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি আপনাদের সকলকে ঈদ উল ফিতরের মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আমলগুলিকে আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি নেক আমলকে কবুল আর মঞ্জুর করুক। সকলেই বলুন আমিন। আমি আসার পথেও দেখলাম অনেকেই আশেপাশে আছে মাহফিলের মধ্যে, অনেকে এখনো উপস্থিত হয় নাই। ইদানিং কিছুদিন যাবত একটু গরমও লাগতেছে, এই কারণে মাহফিলের মধ্যে এই একটা গরমের পরিবেশের মধ্যে বসবে, এর জন্য অনেকে নিজের থেকে এমন একটা উদ্যোগও নিতেছে না। আবার অনেকে চিন্তা করতেছে হয়তোবা যাব একটু পরে। আসলে আমরা এই দুনিয়ার একটু কষ্ট যদি সহ্য করি
তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় ধরনের পুরস্কারের ঘোষণা আছে, ঠিক না বেরি? যদি আমরা কষ্ট করে এই মাহফিলের মধ্যে উপস্থিত হই, একটু কোরআনের মজলিসের মধ্যে, কোরআনের মজলিসের খাতিরে, হয়তো পারে এর ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যে সময় আমাদের নিজের পায়ের জমিন, তখন আর জমিন থাকবে না, মাটি থাকবে না, সেই দিন হয়ে যাবে তামা। যেদিন আমাদের, আজকে তো হাজার হাজার কোটি কোটি মাইল দূরত্বে যে সূর্য, সেই সূর্যের তাপের কারণেই তো এই প্রচণ্ড গরম, তাপদাহ, বিশ্বের সেই প্রচণ্ড তাপদাহ এখন আমাদের সামনে। তো হাজার হাজার কোটি কোটি অগণিত অসংখ্য মাইল দূরের যে সূর্য, সেই সূর্যের তাপের কারণে যখন আমরা এতটুকু কষ্ট সহ্য করতে পারি না, হয়তো পারে আমাদের এই একটু কষ্ট সহ্যকরণের কারণে আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন নাকি আমাদের আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন সেই দিন আমাকে আপনাকে আল্লাহর আরশের ছায়ার মধ্যেও জায়গা করে দিতে পারে, ঠিক না বেঠি? এজন্য একটু কষ্ট স্বীকার করে হলেও এই মজলিসের মধ্যে আমরা থাকতে, একটু বসতে, এখন যারা নাকি আসছি দোয়ার আগ পর্যন্ত বেশি সময় না, একটু বসে থাকতে রাজি আছি তো? তাহলে একটু কষ্ট করে যদি আমরা থাকি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই আজর সওয়াব দিবেন ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন এটা এমন একটা দামি মজলিস বানায় দিয়েছেন, এই মজলিসের থেকে উঠবার আগেই মাহফিল ঘোষণা হয়ে যায়। কোরআনের মজলিস সর্বোত্তম জিকিরের মজলিস। আপনি দেখেন বর্তমান সময়ের মধ্যে মানুষ ইবাদতের মধ্যে অংশগ্রহণ করতে চায় না। যদি কোনো মতে আদর করে বুলায় বালায়ও যদি কোনো ভালো কাজ করাই দিতে চায়, তারপরে দিয়েছিল কিছু শয়তান থাকে, তুই বালা কাম করে লাইতেছ, তাড়াতাড়ি সুখ একটা ইচ্ছা করবো। আরে একজনের 2 সন্তান আছিল, 2টা শয়তান, 2টাই হইল বেশি বেদতমিজ। বর্তমান সময়ের মধ্যে এমন ফুলাফান আছে না, বেদতমিজ ফুলাফান। আরে এই দুটোটাই হইল ইচ্ছা মতের বেদতমিজ, লেখাপড়া করে না। যদি কোনো সময় কোন উস্তাদ আইন না দেয়, আর যদি উস্তাদে যদি বালা করে সেরে আরে পড়াই তো কর, এত উস্তাদের কথা তো পরে না ওই আরো ফানলে উস্তাদের বিরুদ্ধে লাঠি দিয়ে হারিয়ে দেওয়া যায়। বর্তমান সমাজের মধ্যে এমন গোলাপানো আছে, উস্তাদরা কোন লেভেল লেগে রেডি হয়ে থাকে, আছে না? এমনই একটা বেদতমিজ আর কি, 2টা। কিন্তু মা বাপের তো মাদ্রাসা বা স্কুল বা কলেজ, এরা তো ছাত্র থাকে অনেক ছাত্রর মধ্যে যদি 2, 4, 5, 10টা যদি ভালো ছাত্র থাকে, তাইলেই প্রতিষ্ঠানের নাম হয়ে যায়, ঠিক না বেঠিক? বাকি যদি 2, 4, 5, 10টা যদি নষ্ট হয়ে থাকে, তাহলে স্কুল কলেজের কোনো আয় যায় না, ঠিক না বেঠিক? তো মানুষে তো এমনটাই চায় যে আমার প্রতিষ্ঠানের নাম হয়ে যায়। তো প্রতিষ্ঠানটার জন্য এমন 2, 4, 8, 10টা পোলাপান নষ্ট হয়ে গেলে কোনো আসে যায় না, ঠিক না বেঠিক? কিন্তু যে বেটার সন্তান, হের ফুট কয়টা, হের তো 2টা, এর যদি একটা নষ্ট হয়ে থাকে, তাহলে আর একটা কি বানাইলো এটার বউ, এর একটা ঠিক করুন লাগবো, ঠিক না বেটি? আমার একজনের একটা সন্তান, প্রতিষ্ঠানের মধ্যে, যে প্রতিষ্ঠানের মধ্যে 1000 ছাত্র আছে, এর মধ্যে থেকে একটা ছেলে হলো 1000 ছাত্রের একটা ছাত্র। এরা যদি 100 ছাত্র নষ্ট হয়ে যায়, তাইলেও এরা 10% নষ্ট হয় না, 100 গেলে যাও। আমার তো ফুট হলো একটা, ধরে নেন আপনার একটা সন্তান নেই মানুষ করার লাগবো, ঠিক না বেটি?
নাকি এটা ছেড়ে দিলে চলবো? মানে হ্যাঁ, যদি অন্যান্য বকাটে পোলামানের মতো নষ্ট হয়ে যাগা তাইলে কি ছেড়ে দিব মা বাপে? মা বাপে হইলো মানুষ উস্তাদ বিচার আছে, কেমনে ফুতের পড়াইব? অহনের মধ্যে গিয়া তালাশ করতে করতে বর্তমানে আমাদের মানুষের যে অবস্থাটা কি, একজন উস্তাদের নাম হচ্ছে যে ইলা করে খুব বেশি ভালো উস্তাদ, জীবনেও তুমি স্কুল আমার পড়াই দিতে পরে দিয়ে গেছে তার কাছে গিয়া কজে যত বেতন চাই দিমু, আপনি আমার ফুতের পড়াই দেবেন। কয়ে অনেক বেশি বেতন দেওয়া লাগবো। অহন তো হুজুররাও ব্যবসা করে, ঠিক না বেশি? শিক্ষক যারা, এরা শিক্ষা দেওয়ার চিন্তাটা কম করে, বরং শিক্ষার নামে বাণিজ্য করাটাকে চিন্তা করে, ঠিক না বেশি? প্রতিষ্ঠান হয়ে গেছে কমার্শিয়াল প্রতিষ্ঠান, বরং এমন এমন প্রতিষ্ঠান আছে যারা নিজেদের প্রতিষ্ঠানগুলিকে এটা একটা কমার্শিয়াল প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিতে নিজেরা গর্ববোধ করে। আমি কোনো কমি মাদ্রাসা করাই না, আমি কমার্শিয়াল মাদ্রাসা করাই। কমার্শিয়াল মাদ্রাসা মানে কি? কমার্শিয়াল মাদ্রাসা হলো মাদ্রাসার দোকান। একবার দোকানের মধ্যে কিছু বুট সানাসুর লয়ে বয়ে রয়েছে, আর এবার হলো মাদ্রাসার মধ্যে একটা কোরআন শরীফ লয়ে বয়ে রয়েছে। কোরআন শরীফের আয়াত পড়াইব আর মানুষের থেকে টেহা নিবে। কমার্শিয়াল মানে তো এটা কোরআনের চাহিদা না। কোরআনের কথা বাদ দেন, মাদ্রাসার কথা বাদ দেন, স্কুল কলেজের মধ্যে বাণিজ্য ছাড়া কোনো লেখাপড়াই নাই আছে? এমন একটা প্রতিষ্ঠান দেখায় দেন যারা মানুষকে শিক্ষা দিবার উদ্দেশ্যে, শিক্ষার বিকাশের জন্যই তারা পড়াইতেছে। এমন একটা প্রতিষ্ঠানও খুঁজে পাওয়া যায় না। আমি এমনও হাই স্কুলের সন্ধান জানি, প্রাইভেট যদি না পড়ে তাইলে, অর্থাৎ স্কুলের মধ্যে যা ক্লাস দেওয়া হয়, ক্লাস দেওয়ার পরে যে প্রাইভেট পড়ানোর সময়টা আছে, এই প্রাইভেটটা যদি ঠিকভাবে না পড়ে তাইলে সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারে না। কারণ এমন কিছু শিক্ষা তারা প্রাইভেটের মধ্যে দেয় যা ক্লাসে দেয়। অথচ প্রাইভেট পড়ানোর যৌক্তিকভাবে এটা যদি মেনে নেওয়া হয়, কিসের জন্য? অর্থাৎ ক্লাসের পড়াটা, একাডেমিক যে শিক্ষাটা, সকল ছেলেদের মেধা সমান থাকে না। কোনো ছেলেদের মেধা থাকে একটু দুর্বল, যে ছেলেটার মেধাটা একটু দুর্বল তাকে প্রাইভেট ভাবে দেখাই দিবার জন্য প্রাইভেটের যৌক্তিকতা, ঠিক না বেটি? একটা ছেলে যদি প্লেতে পড়ে, প্লে ক্লাস পর্যন্ত, তার মানে হ্যাঁ ওয়ানেও পড়ে না, প্লে, এরপরে কেজি অথবা নার্সারি, এরপরে গিয়ে ওয়ানে। যেই ছেলেটার বয়স 3 থেকে 4 বছর, এই ছেলেটার জন্য আলাদা স্কুলের পরে কোচিং এর কি প্রয়োজনীয়তা আছে এটা আমার বুঝে আসে। কিন্তু জেনারেল শিক্ষার মধ্যে প্লেতে পড়ে এমন বাচ্চাদের স্কুলে পড়ানোর পরে আবার তাদেরকে প্রাইভেট পড়াইবার লাগে মা বাপের আর চাকরি পর্যন্ত ছেড়ে দেওয়ার লাগে। মিশা কথা বললাম নাকি? এটা কিসের কারণে? স্কুলের বেতন হলো 200 টাকা, প্রাইভেটের বেতন হলো 500 টাকা। যদি বাচ্চাটা যদি প্রাইভেট না পড়ে তাহলে 500 টাকার বেতন পাবে না। আর যদি স্কুলের মধ্যে সব পড়ায় দেয় তাহলে প্রাইভেটের মধ্যে বাচ্চাটা পড়বে না। এজন্য কিছু পড়ার অংশ, অর্থাৎ 100 নম্বরের মধ্যে কমপক্ষে 20 নম্বরের পড়া সে প্রাইভেটের লেগে রেখে দেয় শিক্ষক শিক্ষিকারা। এটা স্কুলের একাডেমিক পাঠদান সিস্টেম। নাউজুবিল্লাহ বলতেন, এটা কি আমাদের মানবতার শিক্ষা? একটা শিক্ষকদের এমন আচরণ হওয়ার উচিত আছে। কারণ শিক্ষকরাও তো বাণিজ্য করে, কথাটা শুনতে কেমন খারাপ লাগে না? এর লাগি একটু পর্যালোচনা করলাম কেমনে বাণিজ্য করে। যে শিক্ষক ক্লাসের লেখাপড়াটাকে আটকে দিয়ে প্রাইভেটের জন্য পড়ায় রাখে, সে বাণিজ্য করলো না কেন? সে দুর্নীতি করলো। তার কাছে সে কখনো মানুষকে শিক্ষা দিতে পারবে না। বলার উদ্দেশ্য ঘটনা কিচ্ছা কমছে, এর মধ্যে থেকে অন্য কথা আছে। বলা হইল একজন শিক্ষক পাইছে, উনি অনেক অভিজ্ঞ, আমার বড় বেতন দেওয়া লাগবো,
দিমু বেতন, তাও আমার ফুতের ফরাই দেন। উনি আমার অত্যন্ত কৌশলী ছিল। উনি গিয়া ফুলাটিরে মিলাইছে, রে এদিকে আয়, বইটা কি বইটুই আমার কাম নাই, বইটুই খাতা নিয়ে সাঙ্গ উঠে ধুয়ে রাখো, কারো ধুয়ে রাখো, এইটার দরকার নাই। কারণ জানে এই বইয়ের কথা কইলে ওই উস্তাদের সাথে বেয়াদবি আরম্ভ করে দেয়। হ্যাঁ থেকে আগে বেয়াদবির থেকে বাথরুম লাগবে, এই তোর বইটুই লাগবে না, তো কি হয়েছে? আমরা এই যে হাতের লাইলে লাইলে আলু গাছ গাছ দেব, বিভিন্ন আল্লাহর প্রাকৃতিক রূপ রং দেব। এরপরে যে আটতে পারি সামনে গিয়ে দেখা যায় একটা তাল গাছ, এটার মধ্যে দেখা যায় কয়েকটা ফাঁকি হয়ে গেছে, 9টা ফাঁকি হয়ে গেছে। অনেক বড় ডাক দিয়ে এটা কি দেবে কদে ওইটা তো টিয়া ভাগি, টিয়া ভাগি কটা হেন আছে। তখন হ্যাঁ কোথাছে গলতাছে 1 2 করে জ্বর নাকি 3 4 5 6 কইছে, আর 7 মন নাকি গেছে। তখন পিছের দিকে সত্তরা এটা যে খারো খারো কইস না তো কি লাগি, এই কইস না 9টা কইস না তো কি লাগি, সাত করে অঙ্গ ভরাই দিতেছে। এখনের মানুষের অবস্থা হলো এমন যে আমরা যদি কোনো মতে বুঝাইয়া শুনাইও যদি একটা নেকির আমলের মধ্যে মানুষরা যদি ঢুকাইও দেয়, তাইলে আর একটা ভাড়ার থেকে চাইস না নেকি হয়ে যাবো বললাম। এবাদত করবো কই? যারা নাকি বুঝাইয়া দেয় যে তুমি একটু এবাদতের মধ্যে কোনো মতে আয় করো, ফ্যানের ভিতর আরেকটা পিছের থেকে আঙ্গুল দিয়ে দেবো এলো যাইস না, নাউজুবিল্লাহ করতেন না। যারা আইসেন এরা ঠকছেন না জিতছেন, আরো জোরে কন ঠকছেন না জিতছেন। আল্লাহ খুশি হইব নাকি নারাজ হইব? আর যারা মেলান খেলে রয়েছে হারার লাগি আল্লাহ খুশি হইব না নারাজ হইব? আল্লাহ খুশি হইব না নারাজ হইব? তফসিরুল কোরআন কি মেলার লাগি আর দোকানের লাগি, নাকি কোরআনের মজলিসের লাগি? যে কোরআনের মজলিসে বসে তার দাম আল্লাহর কাছে বেশি না কম? আল্লাহ আপনারা বেশি পছন্দ করে, ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহরে খুশি করবার জন্য আরো একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে নামাজের আগে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের ইসলামপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব। আপনাদের সম্মুখে জ্ঞান ও গর্ব আলোচনা করেছেন। আমার পরবর্তীতেও অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ, দাওয়াতি মেহমানগণ আলোচনা করবেন। আমি আপনাদের মানুষ, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সম্মুখে লম্বা চড়া কোনো আলোচনা করব না। শুধুমাত্র অল্প কিছুক্ষণ পরবর্তী ওয়াইজ আপনাদের সামনে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময়, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একখানা সূরা, কোরআনুল কারীমের একখানা সূরা, পূর্ণ একখানা সূরা, সূরাতুল কাফিরুন আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই সূরা সম্পর্কেই আমি আপনাদের সম্মুখে অল্প একটু পর্যালোচনা করব, তাকরার করব, সবক শোনানোর মতো। সূরাতুল কাফিরুন এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এটা অত্যন্ত বৈরী, ইসলামের জন্য একটা বৈরী পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা এই সূরাতুল কাফিরুনকে নাযিল করেছেন। যখন সারা দুনিয়ার মানুষ অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে পথহারা হয়ে, দিশাহারা হয়ে যখন উদ্ভ্রান্তের ন্যায় বিভিন্ন ধরনের অপরাধ অপকর্মের মধ্যে লিপ্ত, যখন মানুষ নিজেরা নারী সমাজের মর্যাদা দেওয়া তো দূরের কথা, যখন মানুষ এতটুকু অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে ছিল, গুমরাহিতে ছিল, যদি কারো কোনো কন্যা সন্তান হয়েছে, পিতা হইয়া তখন নিজ সন্তানকে, কন্যা সন্তানকে তখন সে নিজ হাতে মাটি চাপা দিয়া হত্যা করত।
এমন সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে, গুমরাহির পরিবেশে, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে, যখন মানুষের কোনো মর্যাদা ছিল না, মানুষের কোনো দাম ছিল না, একজন মানুষ মানুষ হিসেবে পরিচয় দেবার মতো এমন গুরুত্বপূর্ণ কোনো অবস্থা ছিল না। পশুবৃত্তির এত বহুল প্রচলন ছিল, যেখানের মধ্যে যার পেশি শক্তি বেশি তার ক্ষমতাও বেশি, যার পেশি শক্তি বেশি তার টাকাও ছিল বেশি। বর্তমান সময়ে বর্তমান যুগটাও আর একটা পশুবৃত্তির যুগ। এই যুগের মধ্যে যার টাকা বেশি তার ক্ষমতা বেশি, ঠিক না ভাই? কিন্তু সেই যুগটা ছিল আরো জঘন্য। যার শক্তি বেশি তার টাকা বেশি, যার শক্তি বেশি তার টাকা বেশি, তার ক্ষমতাও বেশি। যদি আপনার গায়ে শক্তি থাকছে তাহলে দুনিয়ার সম্পদ আপনার পায়ের তলে এসে ঢের দিছে। সেই সময়ের মধ্যে মানবতার কোনো মূল্য ছিল না, মানুষের কোনো মূল্য ছিল না, নারী সমাজের মূল্যের তো কোনো প্রশ্নই ওঠে না। সেই সমাজের মধ্যে মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর একত্ববাদের ইবাদতের জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে সকল মক্কাবাসীকে ডাক দিয়েছেন। এমন সময় নবীজি ডাক দিয়েছিলেন যখন মক্কার সকল কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পুনর্নির্মাণের মধ্যে স্বয়ং নিজে হাজরে আসওয়াদকে স্থাপন করার জন্য সকল কাফের মুশরিকরা নির্বাচন করেছিল। এমন সময়ের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপাধি হলো বিশ্বস্ত, যিনি হলেন সত্যবাদী, যিনি সকলের শ্রদ্ধার পাত্র, যার কথার উপরে সমগ্র আরব নিজেদের মাথা ঝুঁকিয়ে দিতে প্রস্তুত, সে মহান রাসূল আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদের সকলকে ডাক দিলেন যে এই মক্কাবাসীরা তোমরা সকলে আসো, তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছেন, মক্কার ঘরের মধ্যে কোন পুরুষ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সকলেই সেখানের মধ্যে এসে উপস্থিত হইল। সকলকে জড়িত কইরা আল্লাহর রাসূল জড়ো করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে একটা খবর দেই যে এই পাহাড়ের আড়ালে বিশাল বড় এক শত্রু দল উপস্থিত আছে, অচিরেই তোমাদের উপরে আক্রমণ করবে এবং তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, তাইলে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা? অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা সকলেই জানি তুমি কখনো কোনো ধরনের মিথ্যা কথা বলো নাই, কারো সঙ্গে কখনো কোনো ধোঁকা দেও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তোমাদেরকে এই খবর দিতেছি, তোমরা যারা নাকি এক আল্লাহর একত্ববাদের ইবাদত ছেড়ে দিয়া দেব দেবী মূর্তি পূজার মূর্তির ইবাদত বندگی করতেছো, আল্লাহর সঙ্গে অন্য কাউকে তোমরা ইবাদতের মধ্যে শরীক করতেছো, এর কারণে আল্লাহর আযাব এই দুনিয়ার একটা বেড়া আছে, এই দুনিয়ার একটা পার্টিশন, দুনিয়ার পার্টিশনটার পরে থেকেই তোমরা এর কারণে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হইবে। অতএব ইবাদত যদি করতে হয় একমাত্র এক আল্লাহর ইবাদত বندگی করতে হবে। সকল কাফের মুশরিকরা তখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, তার সেই উপাধি, তাদের সেই দাবিটার মধ্যে তখন আর তারা নিজেরা অটল থাকে নাই। অনেকেই ধিক্কার দিতে আরম্ভ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভৎসনা করতে আরম্ভ করলো, বদদুয়া করতে আরম্ভ করলো। তাব্বান তাব্বান লাকা আলিহাযাল্লাযী জামাআতানা, তোমার জন্য ধ্বংস, তুমি কি এই কথাটা কইবার লাগি আমরা লাইক আনছো? আল্লাহ এর জবাবের মধ্যে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। যে আবু লাহাব এই কথা বলছিল, আল্লাহ তার নামে তাব্বান তুই বলছস, আসলে তো তুই নিজেই ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাতই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আবু লাহাব যারা নাকি আমার আপনার নবীকে ধ্বংসের জন্য বদদুয়া দিছে, তারাই ধ্বংস হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে নাযিল করে কয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ভৎসনার পরে দাওয়াত থেকে বিরত থাকেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিতে আরম্ভ করলেন। কাফের মুশরিকরাও থাইমা থাকে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের কষ্ট দিতে আরম্ভ করলো। সাহাবায়ে কেরামের সঙ্গে বিভিন্ন ধরনের অসৌজন্য আচরণ করতে আরম্ভ করলো, কষ্ট দিতে লাগলো, জুলুম নির্যাতন অত্যাচার করতে আরম্ভ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী ও সাহাবায়ে কেরামগণ এই অবস্থা থেকে নিজেরা ঈমানের অবস্থা থেকে সরে যান নাই। তারা তারপরও ঈমানের মধ্যে অটল রয়েছে, বরং নিজের জীবন বাজি রেখে ঈমান রক্ষার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশ করার জন্য সকলেই নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত কুরবান করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি কার্যক্রমের কারণে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো। কাফের মুশরিকদেরও অত্যাচারের পরিমাণ আস্তে আস্তে বাড়তে লাগলো। এখন তারা তাদের কৌশল পরিবর্তন করতে আরম্ভ করলো। আমি আপনাদের সম্মুখে যে সূরা পাঠ করছি, সূরাতুল কাফিরুন, এই সূরার শানে নজুলের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে। মক্কার প্রসিদ্ধ কাফের সর্দারেরা, এর জন্য অনেকগুলি ঘটনা আছে। তারপর রানী শরীফের মধ্যেও কিছু ঘটনা আছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যেও কিছু ঘটনা আছে, সহিহ হাদিসের রিওয়ায়াত দিয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈমানের দাওয়াতে তারা বিব্রত হইয়া বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে আরম্ভ করল। ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসাদ ইবনে আব্দুল মুত্তালিব, এই জাতীয় কুখ্যাত কাফের সর্দাররা এরা সকলে মিলে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিল যে এবার আমরা আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে একটা সন্ধিকরণ দরকার। এরার সঙ্গে যদি একটা শান্তি চুক্তি হয়ে যায়, তাহলে আমরা এরারে মারবো, এরা আমরার উপরে অত্যাচার করবো। আমরা এই ধরনের শান্তি চুক্তি যদি হয়ে যায়, তাইলে তো আমরা এরা কিছু কথা মানলাম, এরাও আমরা কিছু কথা মানলো, তাহলে মুসলমানদের সঙ্গে আর দ্বন্দ্ব থাকলো না। আমাদের গোষ্ঠীর মধ্যে, আমাদের এলাকার মধ্যে আর এই দ্বন্দ্ব রইল না, সবাই যার যার হালতের মধ্যে থাকতে পারলো। সন্ধির জন্য প্রস্তাবটা কি হইতে পারে? এরা বিভিন্ন ধরনের প্রস্তাব বানাইছে। একবার তারা প্রস্তাব নিয়ে আসছে, আপনি আমাদের প্রভু, আমরা যাদের ইবাদত বন্দেগী করি, লাত মানাত উজ্জা সহ বিভিন্ন দেবদেবী যেগুলি আছে, এইগুলির ক্ষেত্রে আপনি তাদেরও কিছু ইবাদত করুন, আমরাও আপনি যে মাবুদের ইবাদত করেন তারও কিছু ইবাদত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন যে না, আমরা একমাত্র এক আল্লাহর ইবাদত বন্দেগী করি। আল্লাহর ইবাদতের মধ্যে আর কাউকে শরীক করা যায় না।
সেই সমস্ত কাফের সর্দারেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরো প্রস্তাব নিয়ে আসছেন। বলছেন যে আপনি শুধুমাত্র আমাদের যে মূর্তিগুলি যে আছে, একটা রিওয়ায়াতের মধ্যে আসছে, আপনি আমাদের যে মূর্তিটি আছে মূর্তিটারে খালি একটা চুমা দিলেন অথবা একটু ছুঁয়ে দিবেন, আর ইবাদত করতে লাগতো না, বিনিময়ে আমরাও আপনার মাবুদের ইবাদত করব, আপনার সাথে আর কোনো দ্বন্দ্ব থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে এই চুক্তিতে, এই সন্ধিতে যাইতে রাজি হয় নাই। অন্য এক বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা তারা প্রস্তাব করলো যে 1 বছর আপনি আমাদের দেবদেবীর পূজা করবেন, আর 1 বছর আমরা আপনার খোদার ইবাদত বন্দেগী করব। বিনিময়ে এই মক্কা মদিনা সহ আরবের যত সহায় সম্পত্তি ধন সম্পদ আছে সকল সম্পদ আপনার কদমের মধ্যে ছেড়ে দেবেন। আমাদের আরবের মধ্যে তৎকালীন যুগে নারীকে ভোগের পণ্য বানাইছে। এরা মনে করতো মানুষের যে নাকি ক্ষমতা আনতে পারে, ক্ষমতাবান যারা তারা সবচেয়ে সুন্দরী নারীর অধিকারী হইতে পারে। এই জন্য নারীর অধিকার নেওয়াটা এটা তাদের নিজের বিশাল বড় একটা কৃতিত্ব মনে করত। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও প্রস্তাব করলো, তুমি যদি আমাদের এই দাবি মাইনে নাও, এই আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীকে তোমার কাছে দিয়ে দিই। নাউযুবিল্লাহ বলতে এই সমস্ত প্রস্তাবগুলি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, বিনিময়ে শর্ত হলো কি? বিনিময়ে শর্ত হলো ধর্ম যার যার, উৎসব সবার। নাউযুবিল্লাহ বলতে এখন এই ধরনের কথা আসেনি। বিনিময় হলো ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। কি কর? ধর্ম যার যার, উৎসব সবার। এই প্রস্তাবটা কার প্রস্তাব? ধর্ম যার যার। 1 বছর আপনি আমরা ধর্ম পালন করবেন, আরেক বছর আমরা আপনার ধর্ম পালন করব। বিনিময়ে আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই প্রস্তাবটা কেডা ইন্না করছে, কেডা দিছিল? কে দিছে? কথা কম না গেলে কি মক্কার কাফেররা সকলে পরামর্শ কইরা, মক্কার কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিছে যে আমরা আমাদের ধর্মের মধ্যে, আপনি আপনার ধর্মের মধ্যে কয়েকদিন আপনি আমরা ধর্ম পালন করবেন, আর আমরা কয়েকদিন আপনার ধর্ম পালন করব। এই কথাটাই বর্তমান সময়ের ভাইরাল ভার্সন হলো ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক না বেঠি? তো প্রস্তাবটা কাদের? কাফের মুশরিকদের প্রস্তাব। ঠিক না বেঠি? নাকি মুসলমানরা আল্লাহর রাসূল গিয়া মক্কার কাফের সর্দাররা প্রস্তাব দিছিল? এটা আমার কথা না, আপনারা না জানেন না, না কইেন না। তাফসীরের কিতাব আছে, কোরআনুল কারীমের সূরাতুল কাফিরুনের যে সমস্ত শানে নজুল আছে, শানে নজুলগুলি আপনারা এখন বর্তমান সময়ে ইন্টারনেটে সার্চ দিলে বাংলাতেও আপনারা পাইবেন। এই প্রস্তাবটা কোনো মুসলমানদের প্রস্তাব ছিল না, প্রস্তাব ছিল কাফেরদের। ঠিক না বেঠিক? ধর্ম যার যার, উৎসব সবার। এই প্রস্তাব কাদের ছিল? মুসলমানদের না কাফেরদের? কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিল, আমরা দেবদেবীর পূজাও আপনি একটু করবেন। হিন্দুদের পূজা হইল তাদের উৎসব। ঠিক না বেঠিক? দাবিটা কি? আমাদের দেবদেবীর পূজাও আপনি একটু করবেন, আমরাও আপনার খোদার পূজা করুন, খোদার ইবাদত বন্দেগী করুন। এটা হইল ধর্ম যার যার। আমরা আপনার দেবদেবীর পূজার মধ্যে, দেবদেবীর ধর্মের মধ্যেই থাকবো, আপনি আপনার ইসলাম ধর্মের মধ্যেই থাকবেন, যার যার ধর্মতেই থাকবেন। কথাটা সুন্দর, নামেও সুন্দর, কথাটা সুন্দর। সন্ধি, আমরা সবাই মিলামিশা থাকবো। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জবাব দিতে চাইছেন। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের থেকে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন
আপনি কাফেরদেরকে এমনি ডাক দিছে, একজন দুজন কাফের না, দুনিয়ার সকল কাফের দেখে অত্যন্ত অত্যাচারী যত কাফের মুশরিক আছে তাদেরকে আপনি ডাক দিয়ে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে রাসূল, আপনি কাফেরদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার কাফেরেরা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত দেবদেবীগুলির পূজা করো, মূর্তির পূজা করো, তোমাদের পূজার উৎসব মুসলমানদের উৎসব নয়। মুসলমানদের ইবাদত হইল ঈদ। ঈদ মুসলমানদের আনন্দ উৎসব, শুধুমাত্র আনন্দের নাম নয়, মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈদ। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর যত গুনাহগারদেরকে মাফ করেন, শুধু রমজানের এক এক দিনে এই পরিমাণ গুনাহগার মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রত্যেকটা দিনে দিনে যত বেশি পরিমাণ গুনাহ মাফ করেন, সারা মাসের মধ্যে যেই পরিমাণ গুনাহ মাফ করেন, লাইলাতুল কদরের মধ্যে সম পরিমাণের চেয়েও বেশি পরিমাণ গুনাহগারকে মাফ করেন। আর সারা বছর রমজানুল মুবারক লাইলাতুল কদর মিলাইয়া যে পরিমাণ গুনাহগারকে মাফ করেন, শুধুমাত্র ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও বেশি পরিমাণ গুনাহগারকে মাফ করে দেন। মুসলমানদের ঈদ আনন্দে আত্মহারা হইয়া গা ভাসাইয়া দিয়া নিজের ইতিহাস ঐতিহ্যকে জলাঞ্জলি দেবার নাম নয়। মুসলমানদের ঈদ হইল মুসলমানদের সবচেয়ে বড় একটা বাৎসরিক ইবাদত। ঠিক না বেঠিক? আমার আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো, মুসলমানরা সেই সমস্ত দেবদেবীর পূজা করে না। মুসলমান একমাত্র এক আল্লাহর ইবাদতের মধ্যে নিজের আপাদ মস্তক সব কিছু আল্লাহর কুদরতি কদমে লুটাইয়া দেয়। এরপরে বলতেছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা তো কইতাছো কয়েকদিন আমরা যেন তোমরা দেবদেবীর পূজা করি, আর তোমরাও কয়েকদিন আমরা রবের ইবাদত করবা। তোমরাও আমাদের রবের ইবাদত করো না, কারণ তোমাদের ইবাদত হওয়ার জন্য, ইসলামের মধ্যে ইবাদত হওয়ার জন্য সর্বপ্রথম কি দরকার? ঈমান দরকার। ঠিক না বেঠিক? কেউ যদি ঈমানের গণ্ডির ভিতরেই যদি না আসে, তাইলে কি সেই ব্যক্তি কি? আর যে ব্যক্তি ঈমানের গণ্ডির ভিতরেই আসলো না, তো তোমরা যাদের ইবাদত বন্দেগী করতেছো, তারা তো তোমরা তাদের ইবাদত বন্দেগী তো তোমরা করতেই পারবে না। তোমাদের তো ঈমান জরুরি। ইসলামের মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য সর্বপ্রথম ঈমান জরুরি না? তো তোমার তো ঈমানই নাই, তো তুমি ইবাদত করবা কেমনে? কাজেই তোমরা যত তোমাদের মুখরোচক দাবিটা দিবা যে তোমার জন্য প্রস্তাব কি ছিল, 1 বছর আমরা আল্লাহর ইবাদত করব, আর 1 বছর আপনারা সহ সকলে মিলে আমরা দেবদেবীর পূজা করব। তো তোমরা যে 1 বছর আল্লাহর ইবাদত বন্দেগী যে তুমি করবা,
কিভাবে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করবা? এটাও তো তোমাদের ইবাদত বন্দেগী হবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমরা যে মালিকের ইবাদত বন্দেগী করি তোমরা সেই মালিকের ইবাদত বন্দেগী করোই না। আমাদের মালিক, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোন একমাত্র ধর্ম হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্মই গৃহীত, এছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো আল্লাহর কাছে যদি অন্য কোন দিন গ্রহণযোগ্য না থাকে তাহলে তোমাদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না। তুমি আল্লাহর ইবাদত কিভাবে করবা? করাই তো হয় না। তোমরা কখনো আল্লাহর ইবাদত করো না, তোমরা তোমাদের মনের পূজাই করে থাকো। ইসলাম কোন মন পূজার ঈদের নাম নয়। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমরা যে মালিকের ইবাদত বন্দেগী করি তোমরা সেই মালিকেরও ইবাদত পূজা করো না, ইবাদত বন্দেগী করো না। তুমি ঈদের মধ্যে আসতেছো, উৎসবের মধ্যে আসতেছো, বরং তুমি এখানের মধ্যে মেলা দেখবার জন্য আসতেছো, ঠিক না বেটি? ঈদ কোন মেলার নাম নয়, ঈদ কোন মেলার নাম না, ঈদ কোন মেলার নাম না। পক্ষান্তরে মুসলমানের জন্য কোন মেলার মধ্যে যাওয়া কোনো ঈদ নয়, ঠিক না বেটি? দেব দেবীর পূজা করো, আর দেব দেবীর পূজাটারে কইরা আপনি আবার বানাই দিতেছেন ইসলামিক কালচার। হয় যে ইসলাম এগুলিকে সমর্থন করে না। উৎসব হয়ে গেলেই এটার নাম উৎসব হয় না। এর মধ্যে মুসলমানদের জন্য উৎসব বানাইতে গেলে এটা, এই উৎসবটাও মুসলমানদের ইবাদত, ঠিক না বেটি? হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের রওয়ায়াত, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান, রাওয়াহু মুসলিম। ও মুমিনের বিষয়গুলি আল্লাহর কাছে অত্যন্ত আশ্চর্যজনক। আল্লাহর সঙ্গে মুমিনের যে সম্পর্কটা, এটা অত্যন্ত আশ্চর্যজনক। ও মুমিনের কোনো বিপদ নাই, মুমিনের কোনো দুঃখ নাই, ও মুমিনে আনন্দে আত্মহারা হইয়া গা বাসাই দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ও মুমিন যখন কোনো আনন্দের সম্মুখীন হয় এটাও মুমিনের ইবাদত হয়ে যায়। মুমিন যখন বিপদে পড়ে সেই বিপদটাও মুমিনের ইবাদত হয়ে যায়। عجبا لأمر المؤمن إن أمره كله له خير إن أصابته سراء شكر فكان خيرا له। মাসব্যাপী মুমিন যখন কষ্ট করে রোজা রেখেছে, রোজা রাখার কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের আনন্দ দিয়েছে, ঈদের আনন্দের মধ্যে মুমিনের জন্য ইবাদত দিয়ে দিয়েছে। তাকবীর দাও, অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে তুমি ঈদের নামাজ পড়ো। 6 তাকবীরের সঙ্গে যখন তুমি ঈদের নামাজ পড়বা সেটা হবে আল্লাহর জন্য তোমার শুকরিয়া। মুমিনের ঈদ হলো রমজান পরবর্তী শুকরিয়া আদায়ের একটা মাধ্যম। খুশির বিষয় আসছে, মুমিন শুকরিয়া আদায় করবে, নাফরমানি করবে না। যদি মুমিন শুকরিয়া আদায় করে তাকবীর ধ্বনির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেয়, এটা তার জন্য আজর সওয়াব পাওয়ার অধিকারী হয়ে যায়। মুমিন সারা মাস রোজা রাখার পরে যখন ঈদগার মধ্যে আসে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা হয়ে যায়। আবার দেখেন, মুমিন যখন কোনো বিপদে পড়ে, মানুষের মধ্যে সবচেয়ে বড় বিপদ তার মা বাবা আত্মীয় স্বজন যখন মারা যায়, এর চেয়ে বড় বিপদ আর কেউ হইতে পারে না। মারা যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য সবরের একটা ইলম দিয়ে দিয়েছেন, একটা তালিম দিয়ে দিয়েছেন। ইন আসাবাতুহু দাররা, মুমিন যখন বিপদে পড়বে, মা বাপ মরে গেছে,
আমল কি? দাফন করো, দাফনের আগে তুমি জানাজা করতে হবে, গোসল দিয়ে জানাজার মধ্যে যখন আনবে। কাজ কি? ওই ঈদের মধ্যে যে কামটা করে আসছো, আল্লাহর তাকবীর বরত্ব বর্ণনা করে আসছো, এখানের মধ্যে অতিরিক্ত 4টা তাকবীর দাও। ঠিক না বেটি? যদি তুমি তাকবীরের মাধ্যমে সবর করো, আল্লাহ বলেন এটাও তোমার জন্য আজর সওয়াব পাওয়ার অধিকারী হয়ে যায়। মুমিনের জন্য ঈদের নামে বিভিন্ন ধরনের বেহায়াপনা বেলেল্লাপনা নেওয়ার কোনো সুযোগ নাই। পক্ষান্তরে এর বিপরীত বেঈমান মুশরিক কাফের তারা উৎসবের নামে অনেক কিছু করে। তেমনি একটা গুরুত্বপূর্ণ উৎসব হলো বৈশাখী উৎসব। বৈশাখী উৎসব যেটা, এটা হিন্দুদের একটা ধর্মীয় পূজা। কথা বলেন না কেন? ঠিক বলছেন নাকি ঠিক বলছি? বৈশাখী উৎসবকে বর্তমান সময়ের মধ্যে বাঙালি উৎসব বলা হয়। নববর্ষ পালন এটা মুমিনের জন্য নিষেধ না। মুমিন নববর্ষ পালন করবে, কিন্তু মুমিনের জন্য ইসলামী কায়দায় কালচারে নববর্ষ পালন করবে। বৈশাখী উৎসব মুমিনে করবে, কিন্তু যে আমলগুলি হিন্দুরা করে তাদের ধর্মীয় উৎসব হিসেবে ওইগুলি কোনো মুসলমান করতে পারে না। ঠিক না বেটি? এই যে দেখেন, আমি নিজেও দেখেছি ইসলামপুর তাঁতিবাজার ওই সমস্ত এলাকার মধ্যে বৈশাখের পহেলা বৈশাখের আগের দিন, অর্থাৎ যে এটা কি মাস, ফাল্গুন মাসের সর্বশেষ দিন, এই দিন তারা হলো ঝাড়ু লিয়া বাইরে ঝাড়ু দিয়ে সরে হইলে এরা বছরের গ্লানি বলে দূর করে ঝাড়ু দিয়ে বাইরে। আর আনে কেমনে? আনে হইলো ফেসা, কাউয়া, এই সমস্ত প্লেকার্ড দিয়া নারীদেরকে রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের এরার নামে হইলো শোভাযাত্রা। যদি পেঁচার ভিতরে শোভা থাকে তাহলে মানুষরে আমাদের সমাজের মধ্যে, আচ্ছা আমরা সমাজের মধ্যে আপনারা এই করেন, ফেসা যদি কেউ বাড়ির দেখে তাহলে এইটার ডর দেখে বাচ্চারা ঘুম ফাতানা মারা, হে ফেসা রাখতেছে, না জানি কোন বিপদায় বলে এটা কোন কালের শুভ আছে। ফেসার চেহারার ভিতরে আপনি শুভ পেয়ে গেছেন। আর ইসলাম নববর্ষের আমল কি দিয়ে দিচ্ছে দেখেন, ওই যে ইসলামী নববর্ষ কোনটা? মুহররমুল হারাম। আল্লাহ মুহররম মাসের মর্যাদা এত বেশি বাড়ায় দিয়েছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত আলমে মালাকুতের যত বড় বড় কাজগুলি আল্লাহ সেই নববর্ষের মধ্যেই আল্লাহ তাআলা গড়াই দেন। ঠিক না বেটি? পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ নববর্ষের মধ্যে, মুহররম মাসের মধ্যে। নববর্ষের মর্যাদা কি ইসলাম বাড়াইছে নাকি কমাইছে? ইসলামী কায়দায় নববর্ষের প্রত্যেকটা দিন 10 দিন আপনি একদিন, আর নববর্ষের 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলা আলাদাভাবে দিয়ে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখবেন, ওয়াল ফাজরি সূরার মধ্যে বলছেন যে ওয়ালায়ালিন আশর বলতে কোন 10 দিন? মুফাসসিরিনে কেরামের একটা বর্ণনা আছে, 10 দিন হলো আরবি নববর্ষের মুহররম মাসের 10 দিন। যেমন ভাবে জিলহজ মাসের 10 দিনের কথা তাফসীরের কিতাবের মধ্যে আছে, এমন ভাবে আরবি মুহররম মাসের 10 দিনের কথাও এই ওয়ালায়ালিন আশরের কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন। তাইলে নববর্ষের মর্যাদা ইসলাম দিল নাকি না দিল? ইসলামের মধ্যে নববর্ষের মর্যাদা দিবার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আর আপনি নববর্ষের নামে মেলা করাটাকে ইসলামী কালচার, বাঙালি কালচার করতেছেন। বাংলাদেশের মধ্যে শুধু মুসলমান হিন্দুরা থাকে নাকি মুসলমানদের বসবাস আছে? শতকরা 5% দেশের মধ্যে হিন্দু নাই, 95% মুসলমানের দেশের মধ্যে একটা বিধর্মী কালচারকে ইসলামী কালচার বলে মুসলমানদের কাঁধে চাপিয়ে দেওয়া যায় না। মুসলমান নববর্ষকে গুরুত্ব দেয় মুহররমের জন্য। ইসলামের মধ্যে রোজা রাখনের বিভিন্ন হুকুম আছে। ঠিক না বেটি? কিছু রোজা আছে ফরজ, রমজান মাসের রোজা ফরজ নেই। কিছু রোজা আছে ওয়াজিব, আসেনি? কিছু রোজা আছে নফল, আসেনি? আর একটা রোজা আছে সুন্নত। একটা রোজা আছে, জোরে কর, কয়টা রোজা? একটা রোজা সুন্নত। এটা কোন রোজা? মুহররমের রোজা।
জেনে রাখেন, মুহররমের রোজা রাখুন সুন্নাত। ইসলামের মধ্যে নববর্ষের মর্যাদা দিয়া রোজার আমল মুমিনদের কাছে দিয়ে দিয়েছে। অতএব নববর্ষের নামে মুমিনদেরকে কখনো বেহায়াপনা বেলাল্লাপনার মধ্যে যাওয়ার, সেখানের মধ্যে গিয়ে মুসলিম নারীদের গা ভাসায় দেওয়ার কোনো সুযোগ ইসলামের আগে নাই। অতএব আপনি যদি কন যে বিধর্মীদের উৎসব নববর্ষ, এটা তাদের উৎসব, মুসলমানদের উৎসব ঈদ, কাজেই এই ঈদের মধ্যেও হিন্দুরা আইসা ঈদ আনন্দ করব, আর মুসলমানরাও গিয়া নববর্ষের উৎসবের নামে মেলার মধ্যে গিয়া মুসলমান হিন্দুদের পূজার মধ্যে, বর্ষবরণ পূজার মধ্যে গিয়া মুসলমানরা নিজেদের গা ভাসায় দিব, এটা কোনো মুসলমানের দাবি না। ঠিক না বেঠে? এটা মক্কার কাফেরদের দাবি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ কোরআনের আয়াত না, পূর্ণ একটা সূরা নাযিল করে দিয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদু ওয়া লা আমার নবী বলেন, তোমরাও তো আমার রবের ইবাদত বন্দেগী করো না। আমার রবের ইবাদত বন্দেগী করতে গেলে তোমাদেরকে মুমিন ওয়ালা হইতে হবে। যেহেতু তোমরা ঈমানও আনো নাই, কাজে তোমাদের ইবাদতও হবে না। আর আমিও তোমাদের কখনো সন্ধির মাধ্যমে হোক, কোনো অবস্থাতেই তোমাদের দেব দেবীদের পূজা মুমিন হইয়া কখনো কোনো মুমিন দেব দেবীর পূজা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যাদের পূজা করো আমরা কখনো তাদের পূজা করবই না। মুসলমানদের ঈমান যতক্ষণ পর্যন্ত অটল থাকবে, শরীরের শেষ রক্তবিন্দু থাকার পর্যন্ত মুসলমান এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা আমাদের দেবদেবীর পূজা করতা না, ভবিষ্যতেও তোমরা করতা না, যা কইতাছো তোমরা করতা না। কেমনে? এখানের মধ্যে একটা ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, যেই কুখ্যাত কাফেরগুলি আপনার কাছে প্রস্তাব লয়ে আইছে, এটি একটা মুসলমানের জন্য। এরা কইতাছে শুধুমাত্র আপনাদেরকে বিপদগামী করবার জন্য। অতএব এরা যে কইতাছে যে আমরা 1 বছর আপনি রবের ইবাদত বন্দেগী করুন, 1 বছর ভবিষ্যতে এক মুহূর্তের জন্য তারা ইবাদত করবে না, তারা ঈমান আনবে না। ভবিষ্যতের বিষয় আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের দুঃখ নিয়া তারা যখন নাকি ঈমান আনতোই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার জবাবের মধ্যে বলছেন, লাকুম দীনুকুম ওয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত নাযিল করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এটার মানে ধর্ম নিরপেক্ষ না, অর্থাৎ তোমরা ধর্মের মধ্যে থাকো এমন বিষয়টা এমন না। অর্থাৎ তোমরা যে ঈমান আনবা না, আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিয়েছে। অতএব এটার কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা যে কঠিন শাস্তি দিব, তোমাদের এই বেঈমানি হালতগুলির কারণে আল্লাহর পক্ষ থেকে তোমরা কঠিন শাস্তির সম্মুখীন হইবা। তোমরা যে কঠিন শাস্তির সম্মুখীন হইবা, মনে করো না যে তোমাদের এই কঠিন শাস্তির কারণে মুমিনদের অবস্থা আল্লাহ তাআলা বেঈমানের হালাতের মধ্যে ফেলাই দেব। কারণ মুমিনের মর্যাদা আল্লাহ তাআলা এটার কারণে বাড়াই দিবে। মুমিনের জন্য যে পুরস্কার, সেই পুরস্কার ঠিকই থাকবে। তোমাদের শাস্তি তোমরাই ভোগ করবা। এখনো সুযোগ আছে, তওবা করো, তাহলে তোমাদের শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে হলো, দিন মানে হলো প্রতিদান। তোমাদের কর্মফল তোমরাই ভোগ করবা। মুসলমানের কর্মফল মুসলমানই ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলিকে বললাম,
এগুলির উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে, সবচেয়ে বড় যে শিক্ষা আছে, উৎসবের নামে যে কোনো জায়গায় যাওয়া যেত না, ঠিক না বেটি? উৎসবের নামে যে কোনো জায়গায় যাওয়া যাবে না। মুসলমানদের নববর্ষ পালনে কোনো বাধা নাই, কিন্তু শর্ত হলো ইসলামী তরিকায় পালন করতে হবে, ঠিক না বেটি? অন্য কোনো ধর্মের ধর্মীয় পূজাকে ইসলামের এবাদত হিসেবে লাগাই দিয়েন না। বাঙালিদের জন্য অপরিহার্য এবাদত লাগাই দিয়েন না, কারণ বাঙালি হিসেবে আমরা 95% মুসলমান বসবাস করি। একটা বিধর্মীদের ধর্মীয় এবাদত মুসলমানদের কাজে চাপাই দিয়েন না। এটা আমি আপনাদের মাধ্যমে, এই মাইকের মাধ্যমে আমি আমাদের দেশের যারা নীতি নির্ধারক তাদের সর্বোচ্চ মহলে আমি পৌঁছাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যে কথাগুলিকে বললাম এগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।